2 মিনিট সময় নিন ওদের কাছ থেকে এবং 2 মিনিট সময় নিয়ে আপনি কোরআনে কি সমস্যা আছে কিনা আছে ওইটাতে আপনি আমাদেরকে দেখান, তারপর আমরা উত্তর দেব। ঠিক আছে, আপনার সময় শুরু হলো এখন। আপনি বলুন কি কি সমস্যা আছে কোরআনে। কোরআনের 4 নম্বর সূরা নিসা আয়াত 11 এবং 12 এই দুইটা আয়াতে কোরআনের সম্পত্তি বন্টন বিষয়ে উল্লেখ আছে। তো এই দুইটা আয়াত পড়ে সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে আমি বিভিন্ন মুসলিম ভাইদের সাথে কথা বলেছি, বিভিন্ন ওয়েবসাইট দেখছি, বিভিন্ন আলেম ওলামাদের লেখা পড়ছি, এমনকি 2জন মুফতির সাথেও আমি আলোচনা করছি। এক একজন এক এক রকম ভাবে হিসাব দেখাচ্ছে, কিন্তু গাণিতিক হিসাব তো একই হওয়ার কথা। 5+2 সমান যদি 7 বলে, কেউ 12 বলে, 25 বলে, হয় সবগুলোই ভুল অথবা একটা বাদে সবগুলো ভুল। তো এক একজন এক এক রকম হিসাব দেখাচ্ছে। তো এটা আমি এখন আপনাদের কাছে জানতে চাই, এই একজন মহিলা যদি মারা যায়, মৃত মহিলার যদি কিছু সম্পদ থাকে, সেটা 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 12 লাখ, 20 লাখ যাই হোক, সেই সম্পত্তি থেকে তার যদি এক কন্যা, বাবা, মা, স্বামী থাকে, তাহলে কে কত পাবে? এবং যদি ওই মৃত মহিলার এক পুত্র, এক কন্যা, বাবা, মা, স্বামী থাকে, তাহলে কে কত পাবে? এই দুইটা আমরা জানাচ্ছি। আপনি জানতে চাচ্ছেন এখানে যে কোরআনের নিসা 4 নম্বর সূরার 11-12 নম্বর আয়াতে যে উত্তরাধিকার সূত্রের যে বর্ণনা যেগুলো আছে তার ভিত্তিতে একজন মহিলা যদি মারা যায়, তার এক কন্যা, বাবা, মা এবং স্বামী রেখে গেলে কে কত পাবে, তাই না? বা এক পুত্র, এক কন্যা, এবং আমার দ্বিতীয় এক্সাম্পল কি ছিল? এক পুত্র। দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে একজন এক মহিলা। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় এক্সাম্পলে এক পুত্র, এক কন্যা, বাবা, মা, স্বামী। এক পুত্র, এক কন্যা, বাবা, মা, স্বামী। আচ্ছা, এক পুত্র, এক কন্যা, বাবা, স্বামী। আচ্ছা, এখানে কি সমস্যা? কোরআনের সমস্যা হইলো, কোরআন অনুযায়ী, আমার চিন্তা ভাবনা অনুযায়ী, কোরআন পড়ে আমি যা বুঝছি সেই অনুযায়ী আমি যদি ভাগ করতে যাই, তাহলে দেখা যাচ্ছে সম্পত্তি যা, তার চাইতে বেশি সম্পত্তি লাগবে ওই এক কন্যা, বাবা, মা, স্বামীকে দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, বুঝে নিচ্ছি। তাহলে আপনি, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি গণিত সম্পর্কে একটু জানেন, তাই না? আমি ওই কোরআনের ওই আয়াত দুইটা সম্পর্কে জানি। না, কোরআনের সম্পর্কে তো জানতে চাচ্ছেন, যেহেতু এটা গাণিতিক একটা ব্যাপার, তাই না? কোরআন কি বলছে সেটা তো নিশ্চয়ই আপনি দেখেছেন ওখানে, আমরা বুঝে নেব এটা যে কোরআন কি বলছে ওখানে। তারপরে গণিত সম্পর্কেও তো আপনাকে একটা ধারণা থাকতে হবে, তাই না? যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমি একটু শেষ করি, আপনি তো প্রশ্ন করলেন। আমি ওই কোরআনে যে ভগ্নাংশ আছে, যোগ বিয়োগ আছে, ওইগুলো জানি। আপনি যদি এখন বলেন ক্যালকুলাস জানি কিনা, আমি ক্যালকুলাস জানি না। ক্যালকুলাস দিয়ে এটা উত্তর দেওয়া লাগবে না ভাই। কোরআনে যে বিষয়টা এসেছে এটা ক্যালকুলাস দিয়ে উত্তর দেওয়া লাগবে না, ঠিক আছে? যে বিষয়গুলো গণিতের মাধ্যমে অ্যাপ্লাই করে এই প্রশ্নের উত্তরগুলো পাওয়া যায়, ওইগুলোই আমরা ব্যবহার করব। এইগুলো সম্পর্কে তো নিশ্চয়ই আপনার ধারণা আছে, তাই না? হ্যাঁ 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 আছে। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে পাবেন আপনি স্ক্রিনে। আপনি ওইটার একটা সলিউশন আগে দেন, তাহলে আপনার গণিতের ধারণা কি সেটা আমরা বুঝে নিতে পারবো। দেখেন, আবুল মিয়া তার 100 টাকার সম্পত্তি তার বন্ধুদের জন্য নিম্নোক্ত অনুপাতে রেখে যাবেন, ঠিক আছে? নাস্তিক পাবে 1/8, অজ্ঞেয়বাদী পাবে 1/6, সংশয়বাদী পাবে 1/6, এবং 3জন নারীবাদী পাবে 2/3 করে প্রত্যেকে। এবং এই যে এটা বিভাজনটা, ওইখানে তারা কে কতটুকু পাবে এটা আপনি বলে দেন। স্ক্রিনে ওটা আপনি নোট করেন এবং নোট করে আমাদেরকে দেখান, আপনি এটা সলিউশনটা নিয়ে আসেন। সরি ভাইয়া, বলি আপনি একটু নোট করেন। ওই নাস্তিক পাবে 12 টাকা 50 পয়সা, নাস্তিক পাবে 12 টাকা 50 পয়সা। হ্যাঁ, আর অজ্ঞেয়বাদী পাবে 16 টাকা 6-7 পয়সা, প্রায় 16 টাকা 6-7 পয়সা প্রায় অজ্ঞেয়বাদী। ঠিক আছে, হ্যাঁ প্রায়, এটা প্রায়। সংশয়বাদী পাবে, আর সংশয়বাদীও তাই পাবে 16 টাকা 6-7 পয়সা প্রায়। ঠিক আছে, 16 টাকা 6-7 পয়সা প্রায়। আচ্ছা, নারীবাদীদের প্রত্যেকের কত পাবে? আর তিন নারী পাবে 66 টাকা 6-7 পয়সা প্রায়। এখন আপনি বলুন এটা কিভাবে আপনি এটা সলভ করলেন, বলুন। সর্বমোট কত পাবে তাই? না, আপনি কোন পদ্ধতিতে আপনি এটা সলভ করলেন সেটা আগে বলুন। ওই যে ভগ্নাংশ পদ্ধতিতে। ভগ্নাংশ পদ্ধতিতে? তো কত হলো সর্বমোট এখানে? কে কত পেল সর্বমোট? তাহলে হইল 112 টাকা 51 পয়সা প্রায়। আচ্ছা, আমাদের চলো 100 টাকা। 100 টাকা 112 হয়ে গেল। আপনি 112 টাকা দিলে তো হবে না, আপনি আমাদেরকে আবার ট্রাই করেন ভাই, আপনাকে সময় দিচ্ছি। আপনার এইটা
উত্তরটা হয় নাই। আছে ভাই, প্রশ্ন ভুল নেই ভাই, প্রশ্নটি কি আছে? প্রশ্নটি ভুল নেই। প্রশ্নটা একবার আছে দেখেন। ভাই, প্রশ্নে আচ্ছা, ভুল থাকার দাঁড়ান, কথা দাঁড়ান। নাই। প্রশ্ন কোনটা বলেছে একটা এখানে দেখেন, হ্যাঁ। প্রশ্নতে কোনো ভুল নেই, ঠিক আছে? আপনি গণিত কি বুঝেন না সেটা এখানে বোঝা যাবে। আপনার এইটা অনুযায়ী আপনার 112 টাকা 51 পয়সা হচ্ছে, কিন্তু আছে সম্পত্তি 100 টাকা। তাহলে আপনি গণিত তো বুঝেন না, সেটা এখানে প্রমাণ হলো। আপনি 100 টাকার মধ্যে এগুলো বিতরণ করবেন। হ্যাঁ, আবার ট্রাই করুন। নিশ্চয়ই লিখে ফেলছেন, তাই না? এখন আবার ট্রাই করুন ভাই, আপনাকে সুযোগ দিচ্ছি আমরা। আচ্ছা, তো আমি যদি না বুঝাই আচ্ছা, মেনে নিলাম, আমি মেনে নিলাম আমি গণিত বুঝি না। আমি মেনে নিলাম না, আমি মেনে নিলাম আমি গণিত বুঝি না। কমেন্ট সেকশনে হিসাব দিচ্ছি। কমেন্ট সেকশনে আচ্ছা, কেউ আজে বাজে কথা মন্তব্য শুনুন। করবেন না, হ্যাঁ। সম্মানজনকভাবে কথা বলেন। comment দেখুন, section, হ্যাঁ। আপনি যদি গণিত বুঝেন না কিন্তু গণিতের নিয়ে একটা প্রশ্ন তুলছেন, অভিযোগ তুলছেন, কোরআনে কি গাণিতিক ভুল আছে, সেটা আপনাকে বুঝাতে পারবো না ভাই। আপনি গণিত আমি সম্পর্কে তো বলছি ভাই, আমি তো শুনুন। গণিত বুঝি, যা বুঝি সেই অনুযায়ী আমি হিসাব করছি ভাই। ঠিক আছে, আমি তো আপনি গণিত যা আপনি বুঝি প্রথমে সেই বলেছেন যে অনুযায়ী আপনার হিসাব বোধ করছি। অনুসারে আপনি লজিক বলছেন ভাই, আমি গণিত বুঝি না। লজিক্যাল ভাই, আপনি প্রথমে বলেছেন যে আপনার বোধ অনুসারে কোরআনের ওইটা মিলছে না। আমরা ওইটা দেখাচ্ছি যে আপনার বোধটা ঠিক আছে কিনা সেটা যাচাই করার চেষ্টা করছি একটা এক্সাম্পল দিয়ে। হ্যাঁ। মোস্তফা ভাই ওটা দেখেন যে আপনার বোধে কোথাও ভুল আছে কিনা। বোধে তো ভুল থাকতে পারে, তাই না? জানা হ্যাঁ। না জানা কোনো দোষ না। হ্যাঁ, ঠিক আছে। অনেকে আমরা ভুল করি, তাই না? সেটা কোনো দোষের না। হ্যাঁ, সেটা হলো যে এখন ব্যাপার। তো সেই জন্য হ্যাঁ, আপনাকে ওই ভুলটা ধরানোর জন্য মোস্তফা ভাই উদাহরণটা দিল। আমার অনুরোধ, আমি আপনাকে বিদায় করার আগে হ্যাঁ, আমাকে লজিক্যাল বিদায় ভাই। করার আগে আমার অনুরোধ, আমার ওই দুইটা আপনাকে হিসাব বিদায় করছে না, দিয়ে আপনি কি বিদায় করার কথা সময় হয় না বলতে ভাই এখনো। হ্যাঁ, দেন। আপনাকে ওই উত্তরটা দেওয়ার জন্য আপনি যেন উত্তরটা আমরা দিতে পারবো, কিন্তু ব্যাপার হলো যে এই যে উত্তরাধিকার আইন সংক্রান্ত যে ওয়েবসাইট আছে আপনাদের, তাহলে ওই দুইটা একটা হিসাব এখানে দেন, ওইটা দুইটা হিসাব আচ্ছা, দেওয়ার পর আচ্ছা, আমরা একটু কারো ভাই ব্যাখ্যা উত্তরে যাচ্ছি না এখন। ওই দুইটা হিসাব দিয়ে আমরা একটু আমরা যাচ্ছি না। হিসাব দেবো, কিন্তু আপনার হিসাবটা বুঝিয়ে দেওয়ার জন্য মুনসির ভাই উদাহরণটা দিলেন। হ্যাঁ। আপনাকে সেজন্য কেন- এই হিসাবটা আগে ভালো করে বলুন, বুঝুন। কেন সেটা আমি এখানে তুলে ধরেছি। হিসাবটা দিয়ে ভাই আগে হিসাবটা আপনি দিচ্ছেন, এই হিসাবটা মনসুর ভাই যেটা দিয়েছে সেটা বিষয়টা তো পরে। মনসুর ভাই যেটা দিয়েছেন সেই হিসাবটা আপনি তো ঠিক করলেন না। সেই হিসাবটা ঠিক করে নিন, সেটা তারপরে তো আপনার আমি আমার মতো উত্তরটা দেন। করলাম ভাই। মনসুর ভাই তাহলে তো যেটা আপনি দিয়েছে, গণিত সেটা তো বুঝেন আমি না আমার ভাই। মতো করলাম। আছে, কিন্তু আপনি বলছেন আপনি- প্রশ্নে ভুল নেই। আপনি যেটা করছেন ওটা তো ঠিক করলেন না ভাই, আমি তো গণিত আমার হয় না রে ভাই। ঠিক করলাম। আপনি যেটা করছেন ওটা তো গণিত হয় নাই ভাই। আমি তো আমার আপনি- চিন্তা করে আপনি- ঠিক করছি। আপনারা আচ্ছা। আপনাদের চিন্তায় বলতেছেন ঠিক করলাম না। না, চিন্তা না, আমি উত্তর দিচ্ছি এখানে। মুনসির ভাই আবার প্রশ্নটা দেখান, ভালো করে হ্যাঁ, পড়ুন। আচ্ছা, ঠিক আছে। পড়ুন। আমি বলছি এখানে একটু শুনুন। হ্যাঁ, আমি আগে প্রশ্নটা দেখাচ্ছি, তারপরে আপনাকে বলছি। দেখুন, এগুলো কিন্তু গণিতের মাধ্যমে এটা সলভ করা যায়। যেহেতু এই বেসিক যে গণিতের যে সলিউশনের প্রক্রিয়াটা আপনার জানা নেই, সেখানে কিন্তু সমস্যা। যেহেতু আপনি গণিত বুঝেন না, এই জন্য আপনি কোরআনে গাণিতিক সমস্যা আছে এটা আপনি বলছেন। যেহেতু আপনি এই সামান্য একটা গাণিতিক একটা কুইজ, এখানে ম্যাথসের একটা সমস্যা, হ্যাঁ, এটা ভগ্নাংশ বলেন বা এই যে প্রপোর্শন বলেন, এটা আপনি জানেন না, সে আপনার অজ্ঞতার কারণে কিন্তু আপনি কোরআনে অভিযোগ তুলেছেন। এখন আমি শুধু এটা বলছি যে আপনি চেষ্টা করতে থাকুন, আপনি গণিত সম্পর্কে শিখুন আগে। এই যে আমি ক্যালকুলাসের কথা বলছি না ভাই, আমি এই যে এক্সট্রিম লেভেলের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এগুলো সম্পর্কে বলছি না। শুধুমাত্র ফ্র্যাকশন এন্ড প্রপোর্শন, যেগুলা ভগ্নাংশ এবং আনুপাতিক, যেগুলা আমরা গণিতের মাধ্যমে আমরা জানি শিখি, এগুলো তো আপনি নিশ্চয়ই জানেন, শিখেছেন। এগুলো না জানলে তো আপনি এগুলো প্রশ্ন নিয়ে আসতেন না। বিশেষ করে আমরা দাওয়া যখন শুরু করি প্রথম দিকে 1.5 বছরের মতো আগে, তখনও কিন্তু আপনি নিয়ে এসেছিলেন এরকম। যেহেতু আমরা এইসব বিষয়ে তখন আলোচনা করি নাই, বলছি আমরা আলোচনা করবো ওই সময়, পরবর্তীতে যখন সমালোচনার সুযোগ পাবেন। আপনার সে একই প্রশ্ন আমরা ইন্টারনেটে এরকম দেখতে পাই, আপনি কিন্তু বারবার একই প্রশ্ন নিয়ে যান। কিন্তু সমস্যা হচ্ছে এটা লজিক্যাল পারসন। দেখুন, আপনাকে তো আগে গণিত সম্পর্কে জানতে হবে, গণিতের বেসিক যে রুলস গুলো আছে ভগ্নাংশ এবং অনুপাতের, সেগুলো সম্পর্কে আপনি সামান্যতম আপনার জ্ঞান নেই, এই জন্য এখানে সমস্যা। এখন যে আপনাকে এটা শেখাবে, আপনি শিখে তারপরে আবার আসুন আমাদের কাছে, এই সুযোগটা পাবেন। আমাদের ওপেন কিউএনএ আরো হবে, বুঝতে পেরেছেন? ওইখানে আপনি যখন যে গণিতের যে ভগ্নাংশ এবং অনুপাত, এগুলোর কি রুলস আছে, কি নিয়মগুলো আছে, সেগুলো শিখলে আপনি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারতেন, ইজিলি দিতে পারতেন। সঙ্গে কোরআনের আয়াতটা ভালো করে পড়লে, ভালো করে পড়লে, কোন গণিত ওখানে প্রযোজ্য হবে সেইটা ভালো করে পড়লে, হ্যাঁ, উত্তর তিনটে দিবেন না স্যার ভাই, এখানে উত্তর দেওয়ার সময় এখন আসে নাই। হ্যাঁ, উত্তর দেবেন না। আমি উত্তর দেবো না। উনি যদি উত্তর চান, আর বলছে যে একটা উত্তর হাতের ওয়েবসাইট আছে, ওখানে ওই যে ওটা কন্ডিশন পুট করলেন, ওটা দিলে উত্তর দিয়ে দেবে ওনাকে। এই যে একটা স্লাইড দেখতে পাচ্ছেন এখানে, কোরআনের যে 4 নম্বর সূরার 11 এবং 12 নম্বর সূরার, এখানে কিন্তু কিছু যারা উত্তরাধিকারী তাদের কথা বলা হয়েছে এবং কিছু মডিফায়ারের কথা বলা হচ্ছে। এখন আমি জি। মডিফায়ারটা দেখাচ্ছি না। আপনি কি জানেন যে কোন কোন মডিফায়াররা এই উত্তরাধিকারের যে যে অংশগুলো আছে, কারা সেই মডিফায়ার, কাদের অনুপস্থিতিতে এই অংশগুলো পরিবর্তন হয়, এটা আপনি জানেন? আমার হ্যাঁ, বলুন প্রশ্ন ভাই। অনুযায়ী আলোচনা করলে ভালো হতো না?
আরে ভাই, দাওয়াবাইজের চ্যানেলে এসেছেন তো প্যানেলে। শুনুন, আমি আপনাকে বলি, আমি প্রশ্ন করছি কোরআনের যে সূরা নিসার 11 নম্বর এবং 12 নম্বর আয়াতে আছে এখানে, হ্যাঁ, এটা কিন্তু দুটো ক্যাটাগরি এখানে আছে। এখানে ওইখানে কাদের উপস্থিতি বা অনুপস্থিতির কারণে যে আনুপাতিক অংশগুলো পরিবর্তন হয়, কারা তারা, কারা সেই ব্যক্তি যাদের উপস্থিতি বা অনুপস্থিতির কারণে কোরআনের অনুপাতের যে অংশগুলো আছে তারা কম বা বেশি পাবে, তাদের পরিবর্তন হয়। যদি একজন ব্যক্তি মারা যায় তাহলে তার যদি পুত্র এবং কন্যা থাকে, এক পুত্র পাবে এক কন্যার দ্বিগুণ। যদি মৃত ব্যক্তির বাবা মা বেঁচে থাকে এবং মৃত ব্যক্তির যদি সন্তান থাকে, সেক্ষেত্রে মৃত ব্যক্তির বাবা পাবে 6 ভাগের 1 ভাগ, মৃত ব্যক্তির মাও পাবে 6 ভাগের 1 ভাগ। যদি মনোযোগ দিয়ে একটু খেয়াল করে শুনেন আমি যা যা বলতেছি, হ্যাঁ। যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে, মৃত ব্যক্তির সন্তান না থাকলে বা মৃত ব্যক্তির কোনো বোন না থাকলে, মৃত ব্যক্তির সন্তান না থাকলে, হ্যাঁ, বা মৃত ব্যক্তির কোনো, যদি এটা বুঝতেই পারতেছেন আমার কথা, মৃত ব্যক্তির সন্তান নাই, হ্যাঁ, কিন্তু মৃত ব্যক্তির বোন আছে, মৃত ব্যক্তির এরকম যদি হয়, মৃত ব্যক্তির সন্তান নাই কিন্তু মৃত ব্যক্তির বোন আছে, এরকম হইলে মৃত ব্যক্তির মা পাবে 6 ভাগের 1 ভাগ। আরেকবার রিপিট করি, মৃত ব্যক্তির সন্তান নাই কিন্তু মৃত ব্যক্তির বোন আছে, সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির মা পাবে 6 ভাগের 1 ভাগ। যদি মৃত মহিলা, কোনো মহিলা যদি মারা যায়, সেই মৃত মহিলার যদি স্বামী থাকে তাহলে ওই স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ। যদি মৃত মহিলার সন্তান থাকে, মৃত মহিলার সন্তান থাকলে মৃত মহিলার স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ। যদি মৃত মহিলার কোনো সন্তান না থাকে তাহলে মৃত মহিলার স্বামী পাবে অর্ধেক। মৃত ব্যক্তির 2 বা ততোধিক যদি বোন থাকে তাহলে সেই বোনেরা পাবে 3 ভাগের 2 ভাগ। এটা আমি প্রাথমিক বললাম, আরো কিছু জানতে চাচ্ছেন কিনা? এটা আমার প্রশ্ন ছিল না ভাই, আমি আপনাকে প্রশ্ন করেছি, আবার বলছি, কোরআনে এই যে পুত্র, কন্যা, বাবা মা, স্বামী স্ত্রী, ভাই বোন, এদের কথা বলা হচ্ছে কে কত পাবে। আমি বলছিলাম যে কিছু মডিফায়ার আছে। মডিফায়ার হচ্ছে যারা তাদের উপস্থিতি বা অনুপস্থিতির কারণে এই যে নির্দিষ্ট অংশগুলোর হ্রাস বৃদ্ধি পায়, কারা সেই মডিফায়ার যাদের উপস্থিতি বা অনুপস্থিতির কারণে হ্রাস বৃদ্ধি ঘটে এই অনুপাতের। আপনি তো পড়েছেন কিন্তু সেটা বুঝতে পারেন নাই, আবার বলছি আপনাকে, আপনি যেটা পড়েছেন ওইখানে একটু চিন্তা করে দেখুন, কাদের উপস্থিতি বা অনুপস্থিতির কারণে এই যে অনুপাতটা আছে এগুলো হ্রাস বৃদ্ধি ঘটে। যেমন একজন স্বামী কিন্তু পেতে পারত অর্ধাংশ। দুইটা প্রশ্ন ছিল ওইখানে, ওই যে মৃত মহিলার যে এক কন্যা, বাবা মা স্বামী, আর মৃত মহিলার এক পুত্র এক কন্যা, বাবা মা স্বামী, এরা সবাই বাধ্যতামূলক অংশ পাবে, এরা কেউ কম বেশি অংশ এটা আমার পাবে প্রশ্ন না। না, আমার প্রশ্নের উত্তর দিন আগে আপনি। কোরআন অনুযায়ী আপনাকে বলছি যে কোরআনের আলোচনা করাটা এটা অপ্রাসঙ্গিক। আরে ভাই শুনুন, আপনি কোরআন কি বলছে সেটা যদি না বুঝেন তাহলে কোরআন কি আপনি বুঝতে পারবেন ওখানে কি বলা হচ্ছে? গণিত সম্পর্কে যদি না জানেন তাহলে গণিতের এই যে উত্তরগুলো তো আপনি পাবেন না। এক, কোরআন কি বলছে সেটা যদি আপনি না বুঝেন তাহলে কোরআনে কি সমস্যা আছে না আছে আপনি বুঝবেন কিভাবে? এই জন্য আমি আপনাকে আবার বলছি, আপনাকে যদি আমি তো আমার মতো আপনাকে আমার মতো এসব না ভাই, যেহেতু আপনি শুনুন কথার উপরে কথা বলবেন না ভাই, আপনাকে সুযোগ দিব, আমরা আপনাকে সময় দিব, কোনো ব্যাপার না, এই জন্য তো আপনাকে নিচ্ছি আমরা। কোরআনের এই যে অনুপাত ভিত্তিক যে একটা অংশ দেওয়া হচ্ছে বিভিন্ন মানুষকে, পুত্রকে দেওয়া হচ্ছে, বাবা মাকে দেওয়া হচ্ছে, হ্যাঁ দেওয়া হচ্ছে স্বামী বা স্ত্রীকে, ভাই বা বোনকে দেওয়া হচ্ছে, এরকম আমি বলছি আপনাকে, আপনি শুধু এটা আমাকে বলুন আগে, এই দুটো আয়াত অনুযায়ী যে মডিফায়াররা কারা, যাদের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে এই বঙ্গাংশগুলোর হ্রাস বৃদ্ধি ঘটে। বুঝতে পেরেছেন প্রশ্নটা নাকি বুঝতে পারেন নাই? যদি বুঝতে পারেন নাই প্রশ্নটা, আমার সারোয়ার ভাই বা শান্ত ভাই বা আজিজ ভাই সেটা আপনাকে প্রশ্ন বুঝতে পেরেছেন? যখন সম্পত্তির হিসাব কোরআন অনুযায়ী দিতে গেলে যে সম্পত্তি আছে তার চাইতে বেশি পরিমাণ সম্পত্তির প্রয়োজন হয়,
তখন আরে আবু ভাই, পদ্ধতিতে আপনি শুনুন, আপনি কিন্তু আমার সঙ্গে এঙ্গেজ হচ্ছেন না, বুঝতে পেরেছেন? আমি আপনাকে সাহায্য করতে চাচ্ছি যে কোরআন কি বলছে সেটা বোঝার জন্য আগে কোরআনের যে কিছু ব্যাপারগুলো আছে ওখানে এটা বুঝতে হবে যে কারা উত্তরাধিকারী এবং কাদের উপস্থিতি বা অনুপস্থিতি সেই উত্তরাধিকারী অংশগুলোকে পরিবর্তন করে, হ্রাস করে বা বৃদ্ধি করে। এটা ওই আয়াতই আছে, আপনি সেটা পড়েছেন একটু আগে, কিন্তু আপনি সেটা ক্লিক করতে পারছেন না। আপনাকে আবার সুযোগ দিচ্ছি, আপনি এটা চিন্তা করে দেখুন যে কাদের একটা একটা আমি উদাহরণ পড়ে দিচ্ছি। যদি না বুঝি ভাই আমি পড়ে যদি না বুঝি তাহলে আপনি বুঝাই দেন। না, আমি বুঝাবো না। আপনি যদি এই বেসিক জিনিসটা আপনি যদি না বুঝলেন, তাহলে আপনি তো কোনো কিছু বুঝবেন না। আপনাকে বুঝলেও আপনি বোঝাতে পারবেন, আমি বুঝবেন তো না। বুঝছি, আমি যা বুঝছি সেই অনুযায়ী তো আমি হিসাব করছি ভাই। না, আমি যা একটু বুঝছি শুনুন, সেই অনুযায়ী তো আমি হিসাব করছি। শুনুন। এক বেসিক যে জিনিসগুলো আছে, অতি সাধারণ যে জিনিসগুলো যেগুলো আছে, এগুলো যদি বুঝার যে বোধগম্যতা এটা যদি আপনার কাছে অনুপস্থিত থাকে, তাহলে আপনাকে আমরা কোনোভাবেই বুঝাতে পারবো না। এটা বুঝতে এটা তো পেরেছেন? আপনি দাবি এটাকে করতেছেন ভাই, এটা তো আপনি দাবি আরে শুনুন, করতেছেন। তো আপনি শুনুন, দাবি শুনুন। করতেছেন ভাই। মূলনীতিটা আগে বলি, একটু মূলনীতিটা আগে বলি। আপনি যদি যে স্বাভাবিক যে যোগ বিয়োগ আছে ১ যোগ ১ এটা কি ৩ হয় নাকি ২ হয়? এই যে স্বাভাবিক অতি সাধারণ হয়। একটা, আরে ভাই শুনুন আগে। এই যে বেসিক প্রিন্সিপলটা, হ্যাঁ? কিছু রুল আছে। এগুলো যদি আপনি না বুঝেন তাহলে আপনাদেরকে কোনোভাবেই আমরা বুঝাতে পারবো না। ঠিক তেমনি এগুলো তো আমি কোরআনের বুঝি যে, ভাই, এগুলো তো আমি বুঝি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে প্রশ্ন করলাম আবার, লাস্ট প্রশ্ন, হ্যাঁ? কোরআনের যে এই যে মডিফায়ার যারা আছে, যাদের উপস্থিতি বা অনুপস্থিতির কারণে উত্তরাধিকার যারা পাবেন তাদের সম্পত্তির হ্রাস বৃদ্ধি ঘটে, তাদের অংশের, কারা তারা? তারা চাচাতো ভাই বোন হইতে পারে, এরকম অন্যান্য আত্মীয় স্বজন হইতে না পারে। না না, কোরআন কি বলে? কোরআন কি বলে? হইতে পারে এরকম না। কোরআন কি বলে? কোরআনের আয়াতটা আপনি বুঝবেন না? চাচাতো ভাই বোন, আরে ভাই, কোরআনেই বলতিছে চাচাতো ভাই বোন। কোথায় বলছে চাচাতো ভাই বোন? আয়াতটা আমি আর নিয়ে আসি, একটু দাঁড়ান। আপনি বলছেন চাচাতো ভাই বোন বলছে, ঠিক আছে? আয়াতটা নিয়ে আসছি, দাঁড়ান একটু দাঁড়ান। আপনি বলছেন ওখানে চাচাতো ভাই বোন বলছে। এই যে আয়াতগুলো আছে, আপনি আরবি পড়তে পারেন? না পড়লে অসুবিধা নেই, আমরা পড়ে দিতে পারবো। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এখানে ওই যে কোথায় আছে চাচাতো ভাই বোনের কথা? এই তো একটা আয়াত। আমি তো আরবি বুঝবো না, আলেমদের একটু বাংলা অনুবাদটা দেখান। আচ্ছা, বাংলাটা দেখে আপনি বলেন এখানে চাচাতো ভাই বোনের কথা কোথায় বলা বাংলাটা আছে। আপনার কাছে আছে? হ্যাঁ আমার একটু স্ক্রিন শেয়ার দেন, তাহলে আমি একটু দেখাই। না, আপনি বলেন কোন জায়গায় লেখা আছে চাচাতো ভাই বোন? এছাড়া আমরা শেয়ার দিব, বাংলাটা দিব, আপনি বলেন। কোন আয়াতটা আছে আমার- বলুন তাহলে হবে। কত নম্বর আয়াতে চাচা, কত নম্বর আয়াতে আছে বলুন ওইটা? কত নম্বর আয়াতে? হুম। আমি চেষ্টা করছি এখন বাংলা এই দেখেন কোরআনের ৪ নম্বর সূরা নিসা, কোরআনের ৪ নম্বর সূরা নিসা আয়াত ১১ তে লেখা আছে। চাচার কথা আছে বলছেন আপনি, দাঁড়ান দেখি। চাচাতো ভাই বোন কোথায় লেখা আছে? বলতেছি ভাই, এই যে আহ, লেখা বলুন। আছে, দেখেন নিচের দিকে দেখেন। আর যদি তার ভাই বোন থাকে, মানে মৃত ব্যক্তির ভাই বোন থাকে, মৃত ব্যক্তির ভাই বোন মানে মৃত ব্যক্তির সন্তানের কি হয়, চাচা হয়ে যায়, চাচা বা চাচি হয়। আপনি তো বললেন চাচাতো ভাই বোনের কথা বললেন, ঠিক কি না? চাচাতো ভাই বোন কোথায় লেখা আছে? আমি স্ক্রিন দেখাচ্ছি, এখানে স্ক্রিনটা আনছি, দাঁড়ান। আপনি কোরআন কি বলছে সেটা যদি আপনি জানেন না এখানে, তাহলে তো সমস্যা হয়ে যাবে, বুঝছেন? এই যে 4:11, হ্যাঁ ওইখানে আপনি চাচাতো ভাই বোনের কথা কোথায় বলা আছে একটু পরে দেখেন তো, একটু বড় মানে চাচাতো ভাই বোন বলতে বোঝাচ্ছি মৃত ব্যক্তির যে ভাই বোন, ওরা তো মৃত ব্যক্তির সন্তানদের চাচা হয়, সেই সেন্সে আমি বলছি চাচার মানে আপনি বলছিলেন চাচাতো ভাই বোন, এটা নিয়ে আমি সংশয় ছিল আমার, আমি সংশয়বাদী হয়ে গেছি আপনার এই কথায়, যে কোরআনে তো চাচাতো ভাই বোনের কথা লেখা নাই। চাচাতো ভাই বোন না তো ভাই, আমি তো প্রথমে যখন আচ্ছা ঠিক আছে, বলছি আপনি উইথড্র করছেন এখন, ঠিক আছে আপনি, ঠিক আছে ভাইয়া, আমি মেনে নিচ্ছি আপনি উইথড্র করলেন, আপনার কথাটা আপনার ভুল ছিল, না, সেটা আপনি উইথড্র আমি কিন্তু প্রথমেই বলছি ভাই, যে যদি ভাই বোন থাকে তখন তারা, যদি ভাই বোন 2 বা 2 এর অধিক থাকে তখন তারা 2/3 এক পুত্র ভাবে, এক কন্যার দ্বিগুণ। প্রথমেই আমি বলছি, হয়তো আমার কথাগুলো আপনারা খেয়াল করেন নাই। খেয়াল করেছি ভাই, আমি খুব ভালো করে খেয়াল করছি। আপনি বলছিলেন চাচাতো ভাই বোন, এখানে চাচাতো ভাই বোনের উল্লেখ নেই, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে, দেখুন আপনি গণিতের যে অনুপাত যেগুলো আছে, হ্যাঁ, প্রপোর্শন, লস অফ প্রপোর্শন গুলো কি আপনি একটু বলবেন আমাদেরকে, গণিত সম্পর্কে একটু বলুন, কারণ ওইগুলো দিয়েই এই সূত্রগুলো যদি আপনার জানা থাকে আপনি উত্তরগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, সেই সূত্রগুলো কি আগে বলুন ভাই, গণিতের যে, তার আগে আমি বলে দিই, কমেন্ট সেকশনে যারা বুঝেন না আপনারা নিজেরাও একটু পড়াশোনা করুন অনুপাত ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, অনুপাতের সূত্রগুলো কি? হ্যাঁ বলুন ভাই অনুপাত করতে হয় কিভাবে? আমি অনুপাতের সূত্র ধরে নেন জানি না।
আপনারা তাহলে তো আপনি জানেন, বুঝবেন না। জানেন। ভাই আপনারা কি জানেন? না জানলে আগে আপনি উত্তর ভুল দেন, দিয়ে কিভাবে তারপরে বের দেখেন আমি করবেন বুঝি ভাই? কিনা। আগে না উত্তর জানলে দেন, তো তারপরে আপনি দেখেন আমি মুখস্থ বুঝি কাছ কিনা। থেকে পাইছেন সেটা নিয়ে আসছেন ভাই। ভাই আপনি উত্তর মুখস্থ দেওয়ার কাছ পরে থেকে দেখেন আমি পাইছেন বুঝি নিয়ে কিনা। আসছেন। উত্তর না দিলে আমি কেমনে বুঝবো? উত্তর না না দিলে জেনে কেমনে আপনি বুঝবো? চ্যালেঞ্জ করবেন কেমনে? কারণ আপনি আপনি না জেনে আবার চ্যালেঞ্জ করতেছেন। আমি আমি আপনারা আমি সবাই বলি, একসাথে কথা বলবেন না, একজন একজন করে কথা বলুন, ঠিক আছে? একজন লজিক্যাল ভাই আপনাকে বলছে, লজিক্যাল পার্সন ভাই, লজিক্যাল পার্সন না, লজিক্যাল ভাই বলা ভুল, তার কারণ আপনি আসলে ফলো করছেন না লজিক। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেটা বলি যে আপনি যে এই অনুপাতটা না বুঝলে, অনুপাত যদি না বুঝেন আপনি, তাহলে আপনি হিসাব করতে পারবেন না। অনুপাত না বোঝার কারণে আপনি কোরআনের ভুল ধরতে এসেছেন। আপনি জানেন যে কোন হিসাবে করার সময় কোন ফর্মুলা লাগাতে হয়। এটা কিন্তু অঙ্ক পরীক্ষায় ওটা বুঝতে হয়। একটা আপনাকে অঙ্ক পরীক্ষায় দেখবেন যে পাটিগণিত বা বীজগণিত যাই হোক না কেন, মাধ্যমিক লেভেলের, ওইটা আপনাকে বুঝতে হবে যে আমি যে সমস্যাটা আমাকে দেওয়া হয়েছে সেখানে কোন ফর্মুলা দিয়ে আমি অঙ্কটা করবো, ভাই আপনারা তো কোন বোঝেন। ফর্মুলাটা ওখানে খাটবে। তাহলে আপনারা আমার উত্তর দুটো না দিয়ে, শুনুন আপনারা শুনুন, বোঝার পরেও আপনি আমার যে উত্তর একটা দুটো না ফর্মুলা, দিয়ে আপনি যে অন্য আপনি কথায় যে যাচ্ছেন। না অন্য কথায় যাচ্ছে না, আপনাকে এটা আপনি বলেন যে আপনার চিন্তা ভাবনা শুনে কোরআনে ভুল আছে, তো সেখানে আপনাকে দেখাচ্ছি যে আপনার চিন্তা ভাবনায় কোথায় ভুল আছে, আপনি অঙ্কটা কিভাবে ভুল করছেন, আমার উত্তর কোন দুটো দিলে ফর্মুলাটা আমি আপনি জানেন না, যাইতাম ভাই। এবং আমার আপনি উত্তর বুঝতে দুটো পারছেন না দিলে, যে কোন ফর্মুলাটা এখানে প্রযোজ্য হবে। সেই কারণে আমার আপনি উত্তর যে দুটো একটা দিলে, ফর্মুলা, লজিক পারসন ভাই, আপনি আপনি কথার উপর কথা বলবেন না ভাই, আপনারা কথার উপর কথা বলবেন না, ঠিক আছে? কথা বলবেন, আপনাকে কথা বলতে সুযোগ দিচ্ছি, দাঁড়ান, আপনি কথা বলবেন, আপনাকে বলছি যেটা হলো বেসিক, যে আপনি যে জানেন না যে কোন ফর্মুলা কখন প্রযোজ্য হবে, এইটা আপনার জানার ঘাটতি আছে। সেই ঘাটতি ধরানোর জন্য মনসুর ভাই আপনাকে প্রশ্নটা করেছিল। ওই যে স্ক্রিনে যে প্রশ্নটা শেয়ার করেছিল, সেটার উদ্দেশ্য ওটাই যে আপনি অনুপাতের ফর্মুলা বোঝেন না, অনুপাত এবং ভগ্নাংশ এই দুটো একসঙ্গে বোঝেন না, সেই জন্য আপনি ওই অঙ্ক ভুল করছিলেন। হ্যাঁ, যে অনুপাতের ফর্মুলা যে এখানে লাগাতে হবে সেটা আপনি জানেন না, এবং কোরআনে আন শব্দ আছে, ফা ইন শব্দ আছে, অনুপাতের ওই যে অনুপাত মডিফায়ার যে চেঞ্জ হয়, অনুপাত হলে যে মানে আপনার যে পোর্শন বা অংশ চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয় এটা বোঝেন না, সেই জন্য আপনাকে মনসুর ভাই ততক্ষণ ধরে মডিফায়ারের প্রশ্ন করলেন, আপনাদের প্রশ্ন দাবি দিলেন না, অনুপাতের ব্যাপারটা। আপনারা দাবি হ্যাঁ করতেছেন আমি বুঝি না। আপনারা বুঝলে হ্যাঁ ঠিক আছে, আপনি প্রমাণ করুন যে আপনি বোঝেন। মনসুর ভাই, আপনার ওই আগের প্রশ্ন যাই আমি, আপনি বোঝেন না, তাই আমরা প্রমাণ করবো। অনুপাত আপনি বোঝেন না, আপনি অনুপাত জিনিসটা বোঝেন না, সেটা আমরা প্রমাণ করবো। এটা আপনি অনুপাত বোঝেন না, আপনি দাবি করছেন যে আপনি ম্যাথ বোঝেন না, আমরা প্রমাণ করবো যে আপনি অনুপাত বোঝেন না। মনসুর ভাই, আপনার প্রশ্নটা আজকে লাইভে কি আমার ভাই, প্রশ্ন প্রশ্নটা উনি কিছু অ্যানসার দিছে না, উনি কিছু অ্যানসার দিছে যে নাস্তিক কত পাবে, অজ্ঞবাদী কত পাবে, ওই অ্যানসারটা উনি কিভাবে বের করতে যাচ্ছে এটা একটু জিজ্ঞেস করেন, তাহলে আমরা হ্যাঁ, বুঝতে পারবো ওটাই, উনি কি বুঝে উনি যে বোঝেন না, ম্যাথ বোঝেন না, তা ওইটা আমরা প্রমাণ করে দিই, ওটা যথেষ্ট হবে। আচ্ছা, আমি এবার বলি, উত্তর দেবেন না ভাই? আমি এবার বলছি, আপনাকে উত্তর দেয়া হয়েছে, আপনি তো বোঝেন না, আপনার উত্তর তো এটাই যে আপনি ম্যাথ বোঝেন না, সেটা হলো উত্তর। এক কন্যা কত আচ্ছা, পাবে? আমি সারোয়ার ভাই আর হ্যাঁ, শান্ত এক ভাই, কত একটু পাবে ভাই? মানসুর ভাই ডিল করেন এটা ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এবার বলছি, লজিক্যাল পারসন আপনি একটু শুনুন। যে প্রশ্নের উত্তর, এটা একটা গাণিতিক একটা সমস্যা। যেমন এই যে কুইজটা আছে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ম্যাথসের একটা কুইজ, এটা ম্যাথসের একটা প্রশ্ন, গণিতের একটা প্রশ্ন। হ্যাঁ, এটা কিন্তু ম্যাথসের নিয়ম কানুন দিয়েই, ম্যাথসের যে গণিতের যে সূত্রগুলো আছে ওগুলো দিয়ে কিন্তু এটা সলভ করা যায়, অতি সহজে করা যায়। এটা যেহেতু এখানে প্রশ্নগুলো এসেছে অনুপাত এবং ভগ্নাংশের প্রশ্ন, কারণ 1 এর 8 একটা ভগ্নাংশ না, এবং কে কত পাবে, যে এটা একটা অনুপাত, সেই অনুপাতের সূত্রগুলো যে আপনি যদি না জানেন, ভগ্নাংশগুলো কিভাবে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, ভগ্নাংশের যে নিয়মগুলো আছে সেগুলো যদি আপনি না জানেন, তাহলে আপনি এটা উত্তর দিতে পারবেন না। যেমন আপনি যে উত্তরটা দিলেন 112 টাকা 51 পয়সা, আর আপনার উত্তরটা ভুল ছিল, আপনি ওইটা আপনি যদি গণিতের একটা পরীক্ষা দেন আপনাকে 0 পাবেন, কারণ আপনি গণিত এর অনুপাত এবং ভগ্নাংশের যে নিয়ম কানুন আছে সেটা আপনি জানেন না। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি ভাই, দেখুন আপনাদের সমস্যা হচ্ছে কি জানেন, আপনাদের সমস্যা কোরআন নিয়ে না, কোরআন বলছে এটা নিয়ে না, আপনারা গণিত সম্পর্কে আপনারা অজ্ঞ, জানেন না। এখন আমি যদি উত্তর দেই যে ভগ্নাংশের নিয়ম অনুযায়ী, অনুপাতের নিয়ম অনুযায়ী এটা এরকম হয়, আমার কিন্তু ওই পাওয়ার পয়েন্টে ওগুলো সলভ করা আছে, আমি দিচ্ছি না এখানে উত্তর, আমি স্পুন ফিট করি না, যে যেহেতু আপনি ভগ্নাংশ বা অনুপাতের নিয়মগুলা, এই যে 15-10 মিনিট হয়ে গেছে, ইতিমধ্যে আপনি তো গুগলসে বা ChatGPT জিজ্ঞেস করলে পেয়ে যেতেন, সূত্রগুলো অটোমেটিক্যালি পেয়ে যেতেন। হ্যাঁ, ChatGPT বললে দিয়ে দিত যে এটা হচ্ছে ভগ্নাংশের এই যে সূত্র। শুনুন ভাই, শুনুন, এই লজিক্যাল পারসন ভাই একটু শুনুন, আমাকে শেষ করতে দিন। হ্যাঁ, এরপরে আপনার কাছ থেকে শুনবো। আমি বলছি এই সময়ের মধ্যে আপনি বা আপনার যারা সমালোচক, আপনাদের যে মহল যারা আছে, সবাই তো একসাথে আপনাকে জিজ্ঞেস করতে পারতেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে কোনো মাধ্যমে, দেখুন তো ভাই আমি দাওয়াজে লাইভে আছি, কিন্তু একটা সমস্যা পড়ছে, আমি এই নিয়মটা আমি জানি না,
ভগ্নাংশের বা অনুপাতের নিয়মটা আমি পাচ্ছি না, জানছি না, এখন কিভাবে আমাকে একটু হেল্প করেন, এটা আপনি বলতে পারতেন, আপনি এখনো বলতে পারেন। আপনাদের যে নাস্তিক মহলে বা সমালোচক মহলে যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, ভাই আপনারা আমাকে একটু সাহায্য করুন এখানে, যে গণিতের অনুপাত এবং ভগ্নাংশের সূত্রগুলো কি, কারণ ওই সূত্রগুলো দিয়েই তো আমরা এটা সলভ করতে পারি। আচ্ছা, সেটা বাদ দিলাম, এখন আমি আসি এখন আরেকটা প্রশ্নে। আপনি কি অ্যালজেব্রাইক ওয়েতে আপনি এটা সলভ করতে পারেন? এটাকে এভাবে সলভ করা যায় অ্যালজেব্রার মাধ্যমে, সেটা আপনি পারেন? জানেন অ্যালজেব্রা? এই যে আপনারা যদি শুনুন ভাই, আমি তো আগেই বলছি ভাই, আমি এই যে সব শাখা জানি না ভাই, সব শাখা না ভাই, এগুলো বেসিক্স, এগুলো হচ্ছে অতি সাধারণ বেসিক্স। হ্যাঁ, এগুলো দিয়ে মানুষ শুরু করে। আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন ভাই? আমি তো বুঝলাম আরে ভাই, আমি বলছি আপনি শুনুন, আপনি শুনতে থাকুন, যে এই যে ম্যাথস কুইজটা আছে ওটা কিন্তু অ্যালজেব্রার মাধ্যমে এটা সলভ করা যায়। আপনি যদি এই বেসিক অ্যালজেব্রা আপনি জানেন না, তাহলে একটু প্রশ্ন করুন আপনাকে নিজে, আপনি এটা না জেনে কিভাবে এই সাহসটা আপনি পেলেন যে কোরআনে এখানে গাণিতিক সমস্যা আছে, যেটা গণিত সম্পর্কে আপনি অজ্ঞ? বুঝতে পেরেছেন আমার কথা? আমি বলছি ওই কারণে আপনি গণিত সম্পর্কে অজ্ঞ, এই জন্য আমার প্রশ্ন দুটোর উত্তর দিতে পারতেছেন না, আমিও দাবি করতে পারি ভাই। দাবি আপনি করলে তো তো দাবি হয় না ভাই। করতেই পারেন। আপনি হ্যাঁ, আপনি দাবি করতে পারেন। আরে ভাই, আপনি দাবি করতেই পারেন। হ্যাঁ, আপনি দাবি করতেই পারেন। হ্যাঁ, আমিও করতে পারি ভাই। হ্যাঁ, আপনিও কিন্তু করতে পারেন। সমস্যা হচ্ছে কি জানেন? না, সমস্যা করতে হচ্ছে পারি। কি জানেন? যে আমি বলছি এটা সলভ করার পদ্ধতিগুলো কি? দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে প্রপোর্শনাল পদ্ধতি, একটা পদ্ধতি না হচ্ছে, বলে সলভটা কইরা তারপরে পদ্ধতিটা বলেন ভাই। আগে আরে সলভটা ভাই করেন, আগে সলভ করে তারপরে পদ্ধতি বর্ণনা দেন ভাই। একটু তাহলে শুনুন, বুঝতে ভাই এটা হবে। চ্যাটজিপিটিকে দেন, ও সলভ করে দিবে ভাই, আপনি আমার থেকে জানতে হবে না। একটু শুনুন। আপনি যদি, আমি যদি অ্যালজেব্রা পদ্ধতি নিয়ে আসি, আপনি কি সেটা বুঝতে সক্ষম হবেন? আগে তো আপনি সমাধান দেন, দেখেন আমি বুঝতে সক্ষম হই কিনা, সেটা তো উত্তর আপনার দেখার পরে বোঝা যাবে আমি বুঝছি কি না বুঝছি। আপনার আরে উত্তর ভাই, দেখার পরে বোঝা যাবে আমি বুঝছি কি না বুঝছি। আরে ভাই শুনুন, অ্যালজেব্রা পদ্ধতি তো যদি আপনি না জানেন, সেটা আপনি বুঝবেন কিভাবে আমি সলিউশনটা নিয়ে আসলে? আর দিয়ে দেখেন আমি বুঝি কি না বুঝি। দিয়ে না, দেখেন এরকম আমার হয় না। প্রশ্নের উত্তর। আপনি কি আচ্ছা বলেন তো, অ্যালজেব্রার পদ্ধতিতে কিরকম আমরা না সলভ করি? ভাই, আপনি উত্তরটা দেন, দেখেন আমি আপনার উত্তর বুঝি কি না বুঝি। আপনি উত্তর দুটো হ্যাঁ, দেন, দেখেন আমি আপনার উত্তর বুঝি কি শুনুন, না বুঝি। আপনি যদি আমার নিজে প্রশ্নের উত্তর দেন, আপনি লজিক্যাল দেখেন আপনার উত্তর পারসন, আমি বুঝি কি না বুঝি। দেন আপনি। শুনুন, এই প্রথমবার আপনি দাওয়াইজের চ্যানেলে এসেছেন, এরকম এসে সুযোগ পেয়েছেন, এখন আপনি ধরা খেয়ে গেছেন যে আপনি না জানেন গণিত, না জানেন কোরআন কি বলছে, তাই না? এটা হয়তো আপনার লেগেছে, একটু হার্ড ফিল করছেন, এটা স্বাভাবিক, তেমন কিছু না। আমাদের দাওয়াইজের চ্যানেলে যারা আসে এরকম একটা, না ভাই, না ভাই, শুনুন, আপনাকে লিখিতেছে। আমি বলছি, আপনি একটু দর্শকরা শুনুন, লিখিতেছে। আপনাকে বলার সুযোগ দেওয়া হবে, আপনি একটু অপেক্ষা করুন। আমি জানি আপনি একটু হার্ড ফিল করছেন যে আপনি এখানে আপনার এই যে গতানুগতিক যেভাবে আপনারা করে থাকেন এখানে, এটা এখানে হচ্ছে না, যেহেতু আপনার অজ্ঞতা নিয়ে আমরা এখানে প্রশ্ন তুলছি। আপনি এক কাজ করতে পারেন, শুনুন, যারা গণিত বুঝে, অ্যালজেব্রা বুঝে, ভগ্নাংশ বুঝে, অনুপাত বুঝে, তাদেরকে পরবর্তী সময় নিয়ে আসবেন আপনি। হ্যাঁ, আপনারা দুজন আসবেন, একসাথে আপনাদেরকে নেওয়া হবে, তারপরে আপনার সলিউশনটা দিয়ে দেবো। কারণ যে সলিউশনটা, আপনারাও তো বোঝেন ভাই, আপনারা বোঝেন। আরে ভাই, আপনারা বোঝেন না? আমরা যারা গণিত বুঝে না তাকে গণিত বুঝাতে পারবো না, যে কোয়ান্টাম ফিজিক্স বুঝে না আপনারা তো তাকে কি ওই দুটো প্রশ্ন উত্তর উত্তর দিতে দেওয়ার পারবেন না, এখানে আমি চ্যালেঞ্জ ওই দুটো, আমার ওই দুটো প্রশ্নের উত্তর আপনি দিতে আপনি পারবেন না। চ্যালেঞ্জ দিয়েছেন, আপনি শুনেন, আপনার চ্যালেঞ্জটা হচ্ছে এভাবে, একজন মানুষ সে কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখুন, সে কোয়ান্টাম ফিজিক্সে ক বুঝে না, প বুঝে না, ঠিক আছে? কোয়ান্টাম ফিজিক্সের সে কি বলে জানেন? এই যে ফার্মিয়ন যে কণাটা আছে বা ওই যে বোসনটা আছে, এটার যে অনুপাতটা, এটা ভুল। আপনি এইভাবেই বলছেন আপনার চ্যালেঞ্জটা, আপনি না জানেন বোসন কি, আপনি সেটা জানেন না। একটু শুনুন, আমাকে শেষ করতে দিন, আমাকে ভাই শেষ করতে দিন, আমাকে একটু শেষ করতে দিন। আরে ভাই শুনুন, আপনি যদি কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে আপনার জ্ঞান না থাকে, তারপরে আপনি যদি এভাবে বলেন আমি চ্যালেঞ্জ করছি বোসন, এই যে বোসনটা আছে, বোসনটা আপনি শুনেন না, বোসনটাকে আপনি জানেন না, হ্যাঁ, এই বোসনের যে মানটা আছে এটা ভুল, আমি চ্যালেঞ্জ করছি, এভাবে যদি আপনি চ্যালেঞ্জ করে যান, লোকে হাসবে। কেন হাসবে জানেন? কারণ আপনি বোসনটা কি সেটা নিজে জানেন না। তাহলে ভুল প্রমাণিত করবেন কিভাবে? ভুল প্রমাণিত করতে হলে আগে আপনি আমাকে শেষ করতে দিচ্ছেন না। শুনুন ভাই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আপনারা আমার প্রশ্নের উত্তর দেন। কেউ কিন্তু উত্তর দিবেন না, উত্তর দেওয়া যাবে না, আগে আমরা বেসিক প্রিন্সিপাল এস্টাবলিশ করি। লজিক্যাল পারসন, আমি দেখেন আপনি যেটা করতেছেন, যে ঠিক আছে আমি জানি না, তাইলে আপনি আমারে বলে দেন। সো আমরা কিন্তু দাওয়াইজের প্রথম থেকে বলে আসতেছি যে উই ডোন্ট স্পুন ফিড, আমরা স্পুন ফিড করব না। আপনি যদি বেসিক নলেজ না থাকে আপনার, স্পুন ফিড না তো ভাই, স্পুন ফিড না ভাই,
এটা আমি প্রথমেই বলছি এক এক মুসলিম এক এক রকম হিসাব দিচ্ছে ভাই। লজিক্যাল যদি পারসন সব মুসলিম একই হিসাব দিত, সব মুসলিম একই হিসাব দিলে আমি তো আপনাদের এখানে যুক্ত হইতাম না। শুনেন, আপনি টক ওভার করতেছেন, বিয়ে রেসপেক্টফুল এবং টক ওভার করেন না, এটা ইয়ের সাথে যায় না। আপনি এখানে একটা সিভিল ডিসকাশন ঢুকছেন, বি সিভিল অ্যাজ ওয়েল। সো যেটা আমরা বলতেছি যে আমরা দাওয়াইজে যদি হচ্ছে যে আপনার যদি বেসিক নলেজ না থাকে কোনো বিষয়ে, দেন আপনি ক্রিটিক হিসেবে আসবেন না। আপনি আগে পড়াশোনা করেন, জানেন আপনি কোন বেসিক বিষয়ে নলেজ আছে তো ভাই, বেসিক নলেজ আছে, আমি দাবি করতেছি, আপনারা দাবি করতেছেন আমার বেসিক নলেজ নাই। সেটা প্রমাণ হয়ে গেল। মনসুর ভাই যে অঙ্কটা দিল আপনাকে, সেটা তো আপনি ভুল করলেন অঙ্ক। তার কারণে আপনি যে ওখানে যে আপনারা অনুপাত বলছেন, শব্দ এটা সেটা আপনাদের আপনি দাবি বোঝেন ভাই। না। আমার দাবিতে ভুল না ভাই, আমার দাবিতে আমি ভাই বলছি আপনার দাবি যে এটা ভুল ভুল সেটা না, তো এটা আপনি এটা জানেন। অনুপাত শব্দ 112 লেখা আছে, টাকা এটা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনি? এটা ভুল না। একশো আপনি যে বারো টাকা হলে 112 সেটা টাকা ভুল যোগ হলো ভাই। করলেন, 100 টাকার জায়গায় 112 টাকা করে ফেললেন যোগ করে, ওটা ভুল হলো না? আপনি করেন, আপনি হিসাব আপনারা মেলাতে করেন। পারলেন? এই যে সলিউশনটা ওইখানে আছে, আমরা দেখিয়ে দিচ্ছি। এটা তো আপনি বুঝতে পারবেন না। এই যে আপনি বুঝতে পারবেন এই সলিউশনটা এখানে এইভাবে এইটা ওই যে 100 টাকা থেকে কি কত টাকা পাবে বলেন, তাহলে আমি আচ্ছা বলতে ভাই, পারবো। একটু দাঁড়ান। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু সলভ করা আছে এখানে একটা পদ্ধতিতে। আপনি এটা এই পদ্ধতিটা আপনি জানেন কোন পদ্ধতি করা হয়েছে এখানে? না না, আপনি যদি উল্লেখ করেন কে কত টাকা পাবে, তখন আমি বুঝতে পারবো। আজকে সেজন্য অনুপাত শব্দটা বারবার উল্লেখ করছি। আপনি সারোয়ার অনুপাতটা ভাই, বুঝেন না। অনুপাত জিনিসটা তো আপনার মাথায় ঢুকছে না যে অনুপাতটা কিভাবে এখানে সারোয়ার ভাই, নাজমুল Sorry. ভাইকে একটু কথা বলতে দিই আমরা। নাজমুল ভাই বলুন। হ্যাঁ, আচ্ছা, লজিক্যাল পারসন ভাই, আপনি দেখেন, আপনি হচ্ছে যে যদি এটা আমরা ভুল করতেছি বা সঠিক আপনি আমারে বলেন অনুপাতটা কি জিনিস, অনুপাত কি বলেন। ভাই এটা তো অপ্রাসঙ্গিক। আপনি একটা ভুল ধরতে আসছেন যেখানে অনুপাতিক হারে বন্টন করা হয়েছে একটা বিষয়। কারণ আপনাকে আমি বললাম যে অনুপাত কি জিনিস, আপনি একটা অনুপাতিক হারে যেখানে বন্টন করা হচ্ছে যে ওই জায়গায় আপনি আসছেন ভুল ধরতে। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে অনুপাত কি জিনিস, আপনি বললেন এটা রিলেভেন্ট না। মানে এটার মানে এইটা হইতেছে আমরা ইয়ে করতেছি যে ধরেন লজিক্যাল পারসন একজন হিউম্যান বিং। সো তারপর আমি বললাম আচ্ছা লজিক্যাল পারসন হিউম্যান বিং হলে উনি তো হোমোসেপিয়েন্স বাই ডিফল্ট। হোমোসেপিয়েন্সটা কি? আপনি বললেন হোমোসেপিয়েন্স ম্যাটার না এখানে। সো এটা কি ধরনের মানে এটা একটা অ্যাবসার্ড আইডিয়া যেটা প্রুভ করে যে আপনারা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল যে রিজনিং, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজনিং দিছে, ওই রিজনিংটা আপনারা ইউজ করেন না এবং আপনারা হচ্ছে যে ইন্টেলেকচুয়ালি অনেস্ট না, আপনারা ইন্টেলেকচুয়ালি ডিসঅনেস্ট। সেকেন্ড টাইম, অনুপাত কি? এবার আপনি যত পারেন সময় নিন, আপনি শুধু অনুপাত কি এই জিনিসটা ব্যাখ্যা করুন আমাদের আচ্ছা, সামনে। ওনাকে 2 মিনিট সময় দিন, অনুপাতটা কি উনি ব্যাখ্যা করে দেখবেন। ঠিক আছে, আমি এই দেখেন, একটু দাঁড়ান। 2 মিনিট সময় আপনাকে দেওয়া হচ্ছে, অনুপাত কি জিনিস ওটা ব্যাখ্যা করেন আপনি, আমরা শুনবো। আমরা উনি ইন দ্য নাজমুল ভাই, স্টপ প্লিজ, গিভ হিম 2 মিনিটস। ভাই অনুপাত হইলো একজনের একটা কোনো কিছুর সাপেক্ষে আরেকটার যে হ্রাস বৃদ্ধি হয় সেটাই অনুপাত। ধরেন রহিম পাইলো 10 টাকা, করিম পাইলো 20 টাকা। তাহলে রহিমকে যদি 10 টাকা জায়গায় 20 টাকা দেওয়া হয়, মানে দ্বিগুণ দেওয়া হয়, তাহলে করিমও দ্বিগুণ পাবে। রহিমকে যদি অর্ধেক দেওয়া হয়, করিমও অর্ধেক পাবে। মানে একজনের সাপেক্ষে আরেকজনকে যতটা দেওয়া হয় সেটাকেই বলে অনুপাত। নাজমুল ভাই উত্তর পেয়ে গেছেন? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, অনুপাতের যে নিয়মগুলো আছে ওগুলা এক এক করে আপনি বলুন। অনুপাতের ব্যস্ত অনুপাত আছে, সমানুপাত আছে। হ্যাঁ, ভাই, নিয়মগুলো আমার বলুন। প্রশ্ন দুটোর একটু উত্তর দেন ভাই। হ্যাঁ, নিয়মগুলো বলুন ভাই, নিয়মগুলো শুনি আমরা। আমার প্রশ্ন দুটোর একটু হ্যাঁ, উত্তর আপনি দেন। উত্তর দিচ্ছেন তো, ঠিকঠাকই দিচ্ছেন, দিতে থাকুন, অসুবিধা নেই। হ্যাঁ ভাই আমার প্রশ্ন দুটোর উত্তর দেবেন না? উত্তর দেবো তো, আপনি তো ঠিক দিকে যাচ্ছেন, আপনি তো আসছেন। আপনার জন্য আপনি বলছিলেন যে আপনার উত্তর আপনি দিয়ে দিবেন। আপনি বলছিলেন যে আপনার জন্য বরাদ্দ কত মিনিট, আমরা 2 মিনিট বরাদ্দ করলাম, আপনি 2 মিনিটে শেষ করেন। আপনি কি কতগুলো আর্গুমেন্ট আছে আপনার আনেন, জান। আমরা কিছু কোশ্চেন করব, আপনি রেসপন্স করে নিন। এখন আমি কি বলবো যে ব্যস্ত অনুপাত কাকে বলে, সমানুপাত কাকে বলে, তাই বলবো? তাই না, অনুপাতের নিয়মগুলো বলুন। অনুপাতের নিয়ম তো আমি বললাম। অনুপাতে যেমন ব্যস্ত অনুপাতে করা যায়। হ্যাঁ, আপনাকে একটু হিন্টস দিই, ভগ্নাংশের অনুপাতটার সঙ্গে যোগ করতে। আপনাকে জাস্ট একটা হিন্টস দিই, লজিক্যাল ভাই, লজিক্যাল পারসন ভাই, হিন্টস দিলাম। ভগ্নাংশের অনুপাত কি হয় ওটা একটা বলুন ভাই। অনুপাতের যে নিয়মগুলো আছে, হ্যাঁ, যেমন সমানুপাত আমি আগেই বলছি। হ্যাঁ, যেমন A/B সমান C/D যদি হয়, তাহলে বলা যায় A/B সমান C/D। বুঝছেন ভাই? শুনছি, বলুন। সময় আপনার তো আর রয়ে গেছে 1 মিনিট। এইটা হইলো সমানুপাত ভাই। এবার হইলো ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত কি ভাই? ব্যস্তানুপাত হইলো
যদি একটা বাড়লে অন্যটা একই পরিমাণে কমে বা একটা কমলে অন্যটা একই পরিমাণে বাড়ে, সেটাকে বলে ব্যস্তানুপাত। যেমন মনে করেন এক্স এবং ওয়াই, এক্স বাড়লে ওয়াই কমে, যে পরিমাণ বাড়বে ওয়াইও, এক্স যে পরিমাণ বাড়বে ওয়াইও সেই পরিমাণ কমবে, এক্স যে পরিমাণ কমবে ওয়াই সেই পরিমাণ বাড়বে, অর্থাৎ বিপরীত, উল্টোটা হবে, এটাকে বলে গুণ হিসেবে। হ্যাঁ, বলতে থাকুন, শুনছি আমরা। সূত্র যদি ভুল হয় তাহলে আপনারা বলেন না, আমরা শুনছি, আপনি বলে যান, বলে যান। আমার বলা শেষ, এখন আপনারা আচ্ছা, আপনার বলা শেষ, ঠিক আছে। এখন বলেন অনুপাতের সূত্রগুলো। আচ্ছা, আরে দাঁড়ান, ঠিক আছে, আপনি অনুপাতের নিয়মগুলো বলে দিচ্ছেন। এই দেখুন ম্যাথসের যে কুইজটা আছে ওইটা, এইটা আপনি এই অনুপাতের নিয়মগুলো দিয়ে ওটা সলভ করেন। এখন অনুপাতের দিয়ে তো বললাম ভাই, আমি তো প্রথমেই বলছি এটা সলভ করেন এখন, ঠিক আছে, ওইটা সমাধান করেন। এটা দেখে স্ক্রিন দেখতে পাচ্ছেন, হিন্টস দিচ্ছি, অঙ্কের হিন্টস থাকে না, হিন্টস থাকে, হিন্টস মানে ওই যে সূত্র দেয়া থাকে একটু ক্লু দেয়া থাকে, ওরকম দিচ্ছি যে আপনি ওখানে ভগ্নাংশের অনুপাত কিভাবে হয় ওইটা মনসুর ভাই স্ক্রিনশটটা দেখান, আপনি ওটা প্রয়োগ করুন। এখন ওটা প্রয়োগ করে ওইটার সমাধান করুন, ঠিক আছে? তাহলে একটু আপনি বুঝে গেছেন কিভাবে করা যায়। আবুল মিয়া তার সম্পত্তির 100 টাকা তার বন্ধুদের জন্য নিম্নোক্ত অনুপাতে রেখে যান। অনুপাত শব্দটা দেখ, এবার অনুপাত ওই একই জিনিস দেখাচ্ছি, সেজন্য আপনাকে আমরা বারবার বলছিলাম করে যাচ্ছে, একটা জিনিস নজরে নিচ্ছেন না। হ্যাঁ, অনুপাত শব্দটার কারণে এখন ফর্মুলা সম্পূর্ণ অন্যরকম প্রযোজ্য হবে। আপনি এবার ভাই কোরআনে অনুপাত শব্দ নাই তো ভাই, আপনারা তো ভাই ইনস্ট্রুমেন্ট ফ্যালাসি করতেছেন ভাই, কোরআনে অনুপাত শব্দ নাই। আপনি এই উত্তরটা কি দিবেন না দিবেন না? ম্যাথসের যে সমস্যাটা এখানে দেখতে পাচ্ছেন ওইটা সলভ করেন ভাই, সলভ করেন। আমি অনুপাত দিয়ে, আচ্ছা, এটা তো আমি অনুপাত দিয়ে পাচ্ছি না। আপনারা আচ্ছা, এবার আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, তার মানে আপনি হ্যাঁ, তার মানে আপনি আপনাদের প্রশ্ন আপনারা অনুপাত দিয়ে সলভ করে দেন, আপনাদের প্রশ্ন আপনারা অনুপাত দিয়ে একটু সলভ করে দেন ভাই। আমি পারি না। শুনুন, আপনাকে বলি, এবার আপনি একটা প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছি। আপনি শুনুন যে আপনি একটা প্রশ্ন করেছেন, এবার কোন কোরআনে অনুপাত নেই। আপনি প্রথমে স্বীকার করছেন যে আপনি অনুপাত শব্দটা করে লক্ষ্যই করেছিলেন না, তাই কি না? করছি ভাই, করছি এবং অনুপাত লক্ষ্য করার পরে আপনি হিসাব ভুল করলেন কি করে আরেকবার? না, অনুপাত আপনি লক্ষ্য করার পরে আপনি হিসাব আরেকবার ভুল করলেন কি করে? 112 টাকা কি করে হলো তখন? আপনার দাবিতে আমি ভুল করছি, আমার দাবিতে তো আমি সঠিক করছি। আবার বলে আপনি অনুপাত শব্দ থাকলে আপনার আগের হিসাবটা ভুল। আপনার যদি অনুপাত শব্দ ওখানে থাকে, আপনি করতে পারতেছেন না। যেখানে অনুপাত শব্দ আছে, অনুপাত শব্দটা বাদ দিয়ে আপনি হিসাব করে 100 টাকার জায়গায় 112 টাকা করে ফেলেছেন, দিয়ে আপনি বলছেন যে আপনার জায়গায় আপনি ঠিক আছেন। এটা কেমন ধরনের দাবি হলো? অঙ্ক ভুল করে বলছেন যে আপনি ঠিক। আপনি তো আপনার প্রশ্ন তো আপনি অনুপাত দিয়ে করতে পারতেছেন না ভাই। সেটা পরের প্রশ্ন। আপনি বলুন যে আপনি অনুপাত জিনিসটা ওখানে আপনি নজরে নেননি, তাই কি না? নজরে দিছি ভাই, বিসমিল্লাহ পড়েই আমি উত্তর করছি। ও আচ্ছা, নজরে নিয়ে আপনি এরকম হিসাবে ভুল করেছিলেন, মানে দেখে শুনে ভুল করেছিলেন। তাহলে কোরআন পড়তে গিয়ে আপনি তো দেখে শুনে ভুল করবেন। আপনাদের প্রশ্ন, আপনি যদি একটা সাধারণ একটা সমস্যা, সাধারণ একটা অঙ্ক মনসুর ভাই আপনাকে দিল, সেটা পড়তে গিয়ে অনুপাত পড়েও আপনি অন্য ফর্মুলা ব্যবহার করলেন। কোরআনে যদি স্পষ্ট লেখা থাকে, সেটা আরবি ভাষা, আপনাকে বাংলা ভাষায় অনুপাত শব্দ লেখা ছিল, সেটা তো আপনি নজরে নিলেন না। আরবি ভাষা, যেহেতু কোরআন কিভাবে বলেছে অনুপাত আছে, সেটা আলাদা ব্যাপার। মিথ্যাচার করছে না, আপনি তো নিজেই বলছেন যে অনুপাত শব্দটা আপনি দেখেও আপনি অনুপাত ওই 112 টাকা হিসাব করেছিলেন, কিন্তু অনুপাত ধরলে তো 112 টাকা হবে না, 100 টাকা হবে। আপনারা একটু করে 100 টাকা মিলাই দেন তো ভাই, আপনারা একটু করে 100 টাকা মিলাই দেন তো। এটা মনসুর ভাই, এটা হিসাবটা নিয়ে আসুন, 100 টাকা কিভাবে মিলছে দেখুন। ঠিক না দেখুন, এই যে উত্তরটা মনসুর ভাই ওনাকে একটা অনুপাতটা শেখায়, অনুপাত জানেন না। মনসুর ভাই, আমি আসলে ওইটা জানতে চাচ্ছি যে আপনি যে জায়গায় ভুলটা করলেন, আপনি আমাদেরকে বলুন তো, মানে অনুপাতের কোন নিয়ম ইউজ করে আপনি এই ম্যাথটা করছেন? লজিক্যাল পারসন ভাই, এটা প্রশ্নে অনুপাত লেখা আছে। হ্যাঁ, না, আপনি অনুপাতের কোন নিয়ম ব্যবহার করে এই সলিউশনটা করছেন বলেন। ভাই, অনুপাতের আমি কোন নিয়ম ব্যবহার করে ওটা করতে পারি নাই, ওইটা অনুপাত দিয়ে হবে না। আপনাদের ওই প্রশ্নের উত্তর অনুপাত দিয়ে হবে না, আপনারা নিজেরাও পারতেছেন না। শুনেন, আমরা আসতেছি, কিন্তু আমরা দেখেন বাংলাদেশের মানুষকে, বাংলা ভাষাভাষী মানুষকে আমরা এটা বুঝাতে চাচ্ছি যে যারা আপনাদের কাছে আইসা সায়েন্টিজমের কথা শোনাবে, যে বৈজ্ঞানিক কথা শোনাবে, লজিক্যাল কথা শোনাবে, আমাকে বিদায় দেওয়ার আগে লজিক্যাল পারসন শুনেন, আপনাকে আমরা বারবার বলছি যে আপনি টক ওভার করেন, আপনারা টক ওভার করতেছেন। আপনারা মানে একটা
এটা অসভ্য আমরা বলি না এইভাবে, কিন্তু এটা বলা লাগবে, দেখা যাচ্ছে এখন। তো যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশি বাংলা ভাষাভাষী মানুষদেরকে আমরা বলতেছি, দেখেন তারা কিভাবে একটা বেসিক, আপনি জানেন ক্লাস 4 এর একটা বাচ্চাকে জিজ্ঞেস করে, সে ভালোভাবে বলতে পারবে এগুলো, অনুপাতের ম্যাথগুলো ক্লাস 4-5 এ পড়ায়। সো অনুপাতের বিষয়গুলো যদি ক্লাস আমাদের 4-5 এর বাচ্চারা পারে, চিন্তা করেন যারা বলতেছে তারা বৈজ্ঞানিক, তারা বলতেছে তারা লজিক্যাল থিঙ্কিং করে, তারা বলতেছে তারা রেশনাল মুক্ত চিন্তা করে, তারা কি পরিমাণ ইন্টেলেকচুয়ালি কি পরিমাণ দেউলিয়া হইলে মানে অনুপাতের বেসিক বিষয়গুলো জানে না, আবার আসে যে কোরআনের ভুল ধরতে। এইগুলা লজ্জা থাকা উচিত আপনাদের, বুঝছেন? লজিক্যাল পারসন ভাই, আপনারা লজিক্যাল বলেন, আপনার মানে লজিক কি? আমি তো এখন জিজ্ঞেস করবো যে লজিক বলতে কি ভাই শুনেন ভাই, ভাই আপনারা দাবি করলে কি হবে? উত্তর দিচ্ছি ভাই এখন। আপনারা গণিত উত্তর বোঝেন দিব, আমরা উত্তর হ্যাঁ, দিব। উত্তরটা পেয়ে যান। আচ্ছা দেখুন এখন আমরা কিছু দাবি করিনি, আপনি আচ্ছা, নিজেই আচ্ছা। বলছিলেন, আপনি নিজেই বলছিলেন যে আপনি অনুপাত দেখে অনুপাতের হিসাব করেননি। আচ্ছা, এবার আসি উত্তরে। ঠিক আছে, আপনি একটু শিখুন এখন। দেখুন আমার স্ক্রিনটা দেখুন। আচ্ছা, আমি বলছি এখানে এই জিনিসটা দেখুন, সলভ দিস প্রবলেম উইদাউট ইনভোকিং ইসলামিক ল অফ আউল এটসেট্রা, ইউজ অনলি কনভেনশনাল ম্যাথ রুলস। এই গাণিতিক সমস্যাটা সমাধান করার জন্য আমি জিজ্ঞেস করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে, আপনি উত্তরগুলো লাইভ দেখবেন ভাই, লাইভ। ঠিক আছে, যে ইসলামের যে আউল পদ্ধতি আছে ওই বা এগুলো আরো যে আছে ওইগুলো দিয়ে না দিয়ে শুধুমাত্র যে গণিতের যে নিয়মগুলো আছে, ওই যে আমরা বললাম অনুপাতের নিয়ম, ভগ্নাংশের নিয়ম, ওগুলো দিয়েই এটা সলভ করতে হবে। ঠিক আছে, আপনি প্রশ্ন বুঝেছেন? এই তো প্রশ্ন, ঠিক না? কত টাকা পায়? ঠিক আছে, এবার দেখা যাক। ঠিক আছে, দেখি লাইভ দেখে নেবেন। ঠিক আছে, কিভাবে গণিতের মাধ্যমে এটা সলভ করা যায়। ইসলামিক আইন ব্যবহার না করে শুধুমাত্র সাধারণ গণিত নিয়ে অনুবাদগুলো হলো এরকম। অনুবাদগুলো যোগফল, হ্যাঁ, গসাগু, স্কেল ডাউন, সাধারণ রেশিও পদ্ধতি, নির্দিষ্ট ব্যক্তির প্রাপ্য হিসাব। এই দেখেন, তিনজন প্রত্যেকে পাবে কত? 100 টাকা হয়ে গেছে। এটাকে আউল পদ্ধতি বলে ভাই। আরে ভাই, আপনি কি একটু দাঁড়ান ভাই, লজিক্যাল পারসন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান ভাই, সবাই বলা হয়েছে আউল পদ্ধতি ব্যবহার না করে। আচ্ছা সরোজ ভাই, সবাই আমাকে একটু বলতে দিন। ঠিক আছে, দেখেন না একই রেজাল্ট আসবে। আচ্ছা আপনারা সবাই একটু শুনুন, আমাকে একটু বলতে দিন। ঠিক আছে, আমি একজন অসুস্থ মানুষ ভাই, একটু দয়া দেখান। ঠিক আছে, হ্যাঁ, জ্বর তাপ এই সর্দি জ্বর নিয়ে আমি এখানে আপনার সামনে এসেছি এটা সলভ করার জন্য। আচ্ছা দেখি, এই দেখুন ভাই, আমি কি বলেছিলাম ওইখানে, যে ইসলামিক আউল পদ্ধতি না ব্যবহার করে গণিতের নিয়মগুলো দিয়ে, দেখেন কি বলছে এখানে। প্রশ্নটি হলো 100 টাকা সম্পত্তি নির্দিষ্ট কিছু অনুপাতে 5 জন বন্ধুর মাঝে ভাগ করতে হবে, ইসলামিক আইন ব্যবহার না করে শুধুমাত্র সাধারণ গাণিতিক নিয়মে। ঠিক আছে, সেই নিয়ম দিয়েই এটা সলভ করেছে এভাবে। এখন এই হিসেব গণিতিক রেশিও ভিত্তিক। কি বলছে এখানে, এটা আপনি পড়েন তো, দেখেন তো লাস্ট অংশটা পড়ুন। এই হিসাব গাণিতিক রেশিও ভিত্তিক, প্রপোর্শনাল ম্যাথস, কোন ধর্মীয় উত্তরাধিকার আইন প্রয়োগ হয়নি। আপনি কি বাংলা পড়তে জানেন? ওটা কি লেখা ওখানে ভাইয়া? হ্যাঁ, বাংলা পড়তে জানি। ওটা কি লেখছে এখানে? আউল উত্তরাধিকার আইন প্রয়োগ করে, হ্যাঁ এটা লেখছে আউল প্রয়োগ করা হয়নি। এবার একটু লেখেন তো আউল প্রয়োগ করলে কত হয়। আমি বলেছি এখানে গণিতের নিয়ম দিয়েই, শুধুমাত্র গণিতের নিয়ম দিয়েই, সুতরাং এই গণিতের নিয়ম দিয়েই এই ম্যাথসের প্রবলেমটা এখানে সলভ হলো। 100 টাকা সলভ হলো। আপনি তো আগে পারেন নাই, চ্যাট জিপিটি এটা করে দিয়েছে আপনাকে। আউল লিখতে পারতাম আমি তো আউল লিখতে পারি নাই। আরে ভাই, আপনি আমার কথা বলছেন কেন? তারপরে আমি বলছি, দেখুন এখন আপনি কি বলছেন জানেন আপনার সমস্যা কোথায়? আরে ভাই, এই চ্যাট জিপিটি তো আউল অনুসরণ করছে, এই তো আপনার সমস্যা। এটা ম্যাথস অনুসরণ করছে, এটা হচ্ছে ম্যাথস। এখন আউল বলেন সবই সত্য। শুনুন লজিক্যাল পারসন, আপনি তো ধরা খেয়ে গেছেন, এখন একটু শুনুন। ম্যাথসের নিয়ম অনুযায়ী আমাকে বলতে দেন, সময় দিব আপনাকে সময় দিব ভাই। আপনি যাওয়ার পূর্বে একটু বলে যাবেন, হ্যাঁ একটু বলে যাবেন। ঠিক আছে, আপনি এখন বলছি, আপনি তো চাচ্ছিলেন যে আমরা গণিত ব্যবহার করে কিভাবে এই যে কুইজটা, ম্যাথসের যে সমস্যাটা কিভাবে সমাধান করতে পারি। আমি আপনাকে লাইভ দেখালাম কিভাবে এটা সমাধান করলো, শুধুমাত্র গণিত ব্যবহার করে। যেহেতু আপনি এই গণিত সম্পর্কে অজ্ঞ ভাই, আপনি জানেন না গণিত, সেটা আমার সমস্যা না, সেটা আপনার সমস্যা।
এবং এই সমস্যা সমাধানের জন্য আপনাকে গণিত শিখতে হবে। এটা আপনি শিখে নেবেন, বুঝে নেবেন, পরবর্তীতে আমার সমস্যা না এটা। এখন আপনি বললেন যে এইটা এখানে বলছে এই হিসাব গাণিতিক রেশিও ভিত্তিক, কোন ধর্মীয় উত্তরাধিকার আইন প্রয়োগ হয়নি, তারপরে আপনি বলছেন না এটা অন্যভাবে ইসলামের আউল ফলো করে বলছে। এখানে তো আপনাদের সমস্যা, যেখানে পুরোপুরি বলা হলো ব্ল্যাক এন্ড হোয়াইট বাংলা লেখা হলো যে গণিতের মাধ্যমে রেশিও ভিত্তিক সলিউশনে ওটা সলভ করলো, তারপরে আপনাদের এটা গ্রহণযোগ্য হয় না। জানেন সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আপনারা শুধুমাত্র আপনারা ক্রিটিসিজম সমালোচনা করতে শিখেছেন, কিন্তু সমালোচনা বৈধ কিনা সেটা আপনারা জানেন না। এই জন্য দাওয়া ওয়াইজে এই প্রথম আপনি শিখলেন যে বৈধ সমালোচনা করতে গেলে কি কি প্রয়োজন হয়। না আছে আপনি গণিত সম্পর্কে আপনার ধারণা, না আছে কোরআনের সূরা নিসার 11-12 নম্বর আয়াতে কি বলা হচ্ছে সে সম্পর্কে আপনার ধারণা। এই জন্য আপনারা এই সবগুলো গোজামিল করে ফেলেছেন। বুঝতে পেরেছেন? এটাই আপনাদের সমস্যা। এখন আপনি যাওয়ার আগে আপনার কিছু কথা আমরা শুনবো, তারপরে আপনাকে বিদায় দেব ইনশাআল্লাহ। বলুন কি বলবেন আপনি? আপনার কেউ ওই ইন্টারাপ্ট করবেন প্রশ্নটা না, ওনাকে কেউ ইন্টারাপ্ট করবেন না, উনি বলে যাবেন ইনশাআল্লাহ। আপনার ওই প্রশ্নটা আমি চ্যাট জিপিটি দিয়ে আউল পদ্ধতিতে করছি, হুবহু আপনার উত্তর দিছে আউল পদ্ধতিতে হুবহু। আপনি একটু স্ক্রিন শেয়ারটা দেন, আমি দর্শকদের দেখাই। আপনার ওই প্রশ্নটা যে 100 টাকা থেকে একজনকে 8 ভাগের 1 ভাগ, একজনকে 6 ভাগের 1 ভাগ, আরেকজনকে 6 ভাগের 1 ভাগ এবং অন্য আরেকজনকে 3 ভাগের 2 ভাগ, এটা আউল পদ্ধতিতে দিলে কে কত পাবে, এটা আমি চ্যাট জিপিটিতে করছি। বা দর্শকদের বলছি যে দর্শকরা আপনারা একটু চ্যাট জিপিটিতে করেন, এটা আউল পদ্ধতিতে কে কত পাবে। দর্শকরা আপনাদের পায়ে ধরি অনুরোধ করছি, দর্শকরা আপনারা একটু চ্যাট জিপিটিতে লেখেন আউল পদ্ধতিতে এই ক্ষেত্রে কে কত পাবে। 100 টাকা থেকে একজনকে 8 ভাগের 1 ভাগ, একজনকে 6 ভাগের 1 ভাগ, আরেকজনকে 6 ভাগের 1 ভাগ এবং আরেকজনকে 3 ভাগের 2 ভাগ দিলে আউল পদ্ধতিতে, ইসলামের আউল পদ্ধতিতে কে কত পাবে। দেখেন ওনাদের দেওয়া উত্তর হুবহু যদি না পান, আমি চিরতরে অনলাইন জগৎ ত্যাগ করবো। আর ওনাদের উত্তর যদি আপনারা হুবহু পান, তাহলে সেটা ওনারা কি করবে ওনাদের ব্যাপার। আমার বক্তব্য শেষ হয়ে গেছে। মনসুর ভাই, আমি একটু কথা বলি এবার। দাঁড়ান, এক হ্যাঁ। মিনিট আমি একটু বলি, ঠিক ঠিক আছে? আছে। উনি যে বললেন যে আউল পদ্ধতিতে করলে একই উত্তর পাবে, তা থেকে আউল পদ্ধতি ভুল প্রমাণিত হয় না ঠিক প্রমাণিত হয়? যে আউল পদ্ধতি আসলে দাঁড়ান, আপনি কথা বলেন, আপনি কথা বলছেন কেন? কথার উপরে কথা বলবেন না ভাই, আপনার লজিক্যাল পারসন, প্লিজ কথার উপরেই কথা বলবেন না। আপনি যখন কথা বলছিলেন আমি সবাইকে থামাচ্ছিলাম যে আপনি নির্দ্বিধায় বলে যান, তারপরে আপনার কথা শেষ হলে আমরা বলবো। এখন আপনি কথা শেষ করেছেন, এখন আপনি শুনুন। মনসুর ভাই, আপনি যেটা দেখালেন সেটা হলো যে সবাই দেখলো যে এআই কে স্পষ্ট করে বলা যে ইসলামিক পদ্ধতি ব্যবহার না করে, আউল পদ্ধতি না ব্যবহার করে তুমি স্বাভাবিক যে অঙ্কের যে নিয়ম সেই অঙ্ক ব্যবহার করে এটা সমাধান করো। সমাধান করে দিল একদম 100 টাকা সবাইকে ভাগ করে দিল। তার কারণ এখানে অনুপাতের নিয়ম প্রযোজ্য। অনেকে এটা বুঝছে না, যারা সাধারণ ভাবে যেটা অনুপাত বুঝবে না, জাস্ট ভগ্নাংশের সঙ্গে টোটালকে গুণ করে দেবে, দিয়ে ভুলটা করবে। তার কারণ অনুপাত শব্দটা তাদের মাথায় ঢুকবে না এখানে, কিন্তু এটা স্বাভাবিক অনুপাতের নিয়ম অনুসারেই সঠিক হিসাব চলে আসবে। ঠিক এআই এটাই করে দিল। তার মানে স্বাভাবিক নিয়মে একটা হিসাব পাওয়া গেল। এখন এখানে এর মধ্যে আউল টাউল কিছু নেই। দ্বিতীয় স্টেপ, এবার আপনি আউল পদ্ধতি ব্যবহার করবেন। ইসলামের মানুষরা কিভাবে যেটা বুঝেছে কোরআনের আয়াতটাকে, সেইভাবে যেভাবে আউল পদ্ধতি সেই হিসাবে আপনার হিসাব করে, সেই যে বোধ ইসলামিক যে আন্ডারস্ট্যান্ডিং আয়াতটা, সেটার হিসাবের পদ্ধতিকে ওটা বলে যে আউল। এখন আউল পদ্ধতি একই যদি হিসাব দেয়, তাহলে কি প্রমাণিত হয়? যে ইসলামিক যে পদ্ধতি সেটা স্বাভাবিক অঙ্কের যে নিয়ম, অনুপাতের নিয়ম, সেটারই একটা নাম, জাস্ট আউল পদ্ধতি। এতে আউল পদ্ধতি ভুল প্রমাণিত হয় না, বরং আউল পদ্ধতি যে আসলে অঙ্কের যে নিয়ম। আপনি আবার কথার উপরে কথা বলছেন, আপনি আবার কথার উপরে কথা বলছেন, শেষ করতে দিন। তাহলে আপনি দুই রকম পদ্ধতিতে দুটো হিসাব করলেন। আপনি একটা পিওর নিরপেক্ষ হিসাব, আর একটা হচ্ছে যে ইসলামিক যে আন্ডারস্ট্যান্ডিং সেটা দিয়ে হিসাব করলেন। দুটোই ম্যাচ হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি বলবেন? ইসলামিক হিসাবটা, ইসলামিক যে আন্ডারস্ট্যান্ডিং সেটা হলো যে প্রতিষ্ঠিত যে ম্যাথ, নন যে ম্যাথ, সেটার সঙ্গে একই রকম। তার মানে এখানে কোনো গুঁজামিলও নেই, এখানে কোনো ধোঁয়াশও নেই, একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা জিনিস। এইটা প্রমাণিত হয়। এখন আমি দর্শকদেরকে বলবো, আপনারা এবার শ্বাস মেরে দেখুন যে আউল পদ্ধতিতে একই হিসাব দেয় কিনা। তার মানে এটা বোঝা যাবে যে আউল পদ্ধতি, ইসলামের যে আউল পদ্ধতি, সেটা অনুপাতের নিয়ম মেনেই করা। তার মানে কোরআনের যে ইসলামিক যে আন্ডারস্ট্যান্ডিং, এটা পারফেক্টলি কারেক্ট উইথ ম্যাথ। মানে অঙ্কের সঙ্গে ইসলামের যে আন্ডারস্ট্যান্ডিং, কোরআনের ওই যে আন্ডারস্ট্যান্ডিং করছে মুসলিমরা যেভাবে আন্ডারস্ট্যান্ড করে, ওই শব্দগুলো যেগুলো আছে সেগুলো একদম ঠিক। এবার বলুন আপনি। আচ্ছা, আপনাদের বক্তব্য হলো আউল পদ্ধতি সঠিক, তাই তো? আমাদের বক্তব্য হলো এটা তো স্বাভাবিক জিনিস, লজিক্যাল পারসন। আমি আমাদের বক্তব্যের কিছু নেই, স্বাভাবিক জিনিস। সরি, আমি অফ করছি এবার। হ্যাঁ বলুন। আমি কি বলবো? মানসুর ভাই মিউট করা, মানসুর ভাই মিউট মানসুর ভাই আপনি মিউটে। আচ্ছা আচ্ছা,
আমি বলছিলাম ওনাকে 30 মিনিটের ঊর্ধ্বে আমরা সময় দিয়েছি, একটা এক্সেপশনালি, যেহেতু মানুষরা একটু অনেক সময় বোঝার একটু সমস্যা ছিল মানুষের, সবাই বুঝে গেছেন যে আমাদের ক্রিটিক যারা আছেন তারা না জানেন গণিত, না জানেন কোরআন কি বলে, সেটা প্রমাণিত হয়ে গেল। এবং ChatGPT যে এআই মডেলের মাধ্যমে আমরা প্রমাণ করে দেখালাম যে যে কনভেনশনাল যে গাণিতিক নিয়মগুলো আছে ওই নিয়মে কিন্তু এগুলো সলভ করা যায়, যেগুলো আমাদের লজিক্যাল না, আমাদের ক্রিটিক যারা আছেন, সমালোচনা যারা আছেন, তারা এগুলো জানেন না, তাদের জ্ঞান এবারে অজ্ঞতার কারণে এরকম হয়। সুতরাং ক্রিটিসিজমটা কোনোভাবেই সেটা বৈধ না। সুতরাং কোরআনে যে গাণিতিক ভুল আছে এটা সম্পূর্ণ অসার হয়ে প্রমাণ হলো যে কোরআন না আছে গাণিতিক ভুল, বরং এই রেশিও ভিত্তিক গাণিতিক রুলগুলো ব্যবহার করে এগুলো সলভ করা যায়। এখানে এটার নাম যদি আউল হয় বা বাউল হয় সেটা কোনো ব্যাপার না, এটা গণিতের নিয়মে সেটা হয়, গণিতের নিয়মের মাধ্যমেই কিন্তু এগুলা সলভ করা যায়। এখানে কোনো গাণিতিক প্রবলেম হয় না, এখানে গাণিতিক সমস্যা হয় না, পুরোপুরি ম্যাথমেটিক্যালি সম্পূর্ণভাবে সেটা ভ্যালিড, অ্যাকসেপ্টেবল। এখন আপনারা গণিত বুঝেন না, জানেন না, সেটা আপনার সমস্যা, আপনারা গণিত শিখুন, গণিত বুঝুন, তারপরে আমাদের সঙ্গে আরেকবার আসবেন, ঠিক আছে? লজিক ভাই, হ্যাঁ, ঠিক আছে, অনেক সময় দিয়েছি। পরবর্তী গেস্ট কে আছে আমরা দেখিনি। আমাদের দর্শক শ্রোতারা আছেন, আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের ক্রিটিসিজমের যে নিয়মগুলো আমরা শেখালাম, যে কিভাবে বৈধ ক্রিটিসিজমটা আমরা নিয়ে নিতে পারি। আমরা আমাদের সমালোচক যারা আছেন তাদেরকে আমরা সুযোগ দেব, তাদেরকে সুযোগ দিচ্ছি যে কিভাবে তারা ওরা সমালোচনা করতে পারেন। কিন্তু কিছু পূর্ব শর্ত রয়েছে, যে বিষয়ে সমালোচনা করতে আসবেন আপনারা ওই বিষয়ের উপরে একটু জ্ঞান রাখবেন ভাই, না হলে না পারবেন আপনারা সমালোচনা এস্টাবলিশ করতে, না পারবেন এখানে কোনো কিছু ব্যাখ্যা করতে, শুধুমাত্র আপনাদের অজ্ঞতার পরিচয় দিয়ে যাবেন। এই একটা এক্সাম্পল এখানে রয়ে গেল, আর্কাইভ হয়ে থাকবে ইনশাআল্লাহ দাওয়া ওয়াইজে, এবং বাংলাদেশের যারা দেখবেন এগুলো, যে আমাদের যারা ক্রিটিক আছেন তাদের ক্রিটিসিজমটা আসলেই সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য, ভ্যালিড না, বৈধ না। ওই কারণে তারা তার ক্রিটিসিজম সম্পর্কে যে পূর্ব শর্ত যেগুলো আছে সেগুলো পূরণ করেন না। তারা না জানেন সাবজেক্ট ম্যাটার, না জানেন সলভ কিভাবে করতে হয়, কিভাবে ক্রিটিসিজমটা করতে হয়। যেমন কোরআনে কি বলছে, আমি মডিফায়ার সম্পর্কে বলছিলাম, ওখানে দেখুন, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে আমি দেখাচ্ছি, যেহেতু আপনারা আমি আগে দেখাচ্ছিলাম না, এখন একটু দেখিয়ে দেই। একটু দাঁড়ান, তাহলে বুঝে যাবেন আসলে যে কেন আমাদের এই ক্রিটিক্যাল ভাবে করে থাকেন। এই যে দেখুন ভাই, এখানে কিন্তু দুটি ব্যাপার বলা হয়েছে, 4-11 একটা ব্যাপার, 4-12 আরেকটা ব্যাপার, একটার সঙ্গে একটা মিলিয়ে ফেললেই সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ একটার সাথে একটা কিন্তু এখানে মিল না, একটা দুটি কন্ডিশনাল ব্যাপার। এখানে ম্যাথস করতে হলে আপনাকে বুঝতে হবে এখানে কোন দুটি ব্যাপার নেওয়া হয়েছে। এখানে 4-11 মডিফায়ার আছে প্রেজেন্স অফ চিলড্রেন এন্ড অ্যাবসেন্স অফ চিলড্রেন, সন্তানের উপস্থিতি বা অনুপস্থিতি, তার মাধ্যমে এই অংশগুলো হ্রাস বৃদ্ধি পায়। এবং 4-12 আছে কি, সন্তানের উপস্থিতি বা অনুপস্থিতি, এবং সন্তান এবং বাবা মার উপস্থিতি বা অনুপস্থিতি। দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মডিফায়ার। এই মডিফায়ারের কারণে কিন্তু এই যে অংশগুলো আছে এগুলা হ্রাস বৃদ্ধি ঘটে। এই জন্য অনুপাতের মাধ্যমে, রেশিওর মাধ্যমে এগুলা সলভ করা যায় অত্যন্ত সহজে। যিনি গণিত বুঝেন, এগুলো দেখি তারা অটোমেটিক্যালি বলে দিতে পারেন যে এটা সমাধান এক্ষুনি করা যাবে, তৎক্ষণাৎ করা যাবে। কিন্তু আমাদের যে সমালোচক যারা আছেন গণিত সম্পর্কে, তাদের অজ্ঞতার কারণে তারা এসব করে যান। কি করব, তাদেরকে তো আমরা স্পুন ফিট করতে পারবো না। আপনি আবার যান ভাই, নতুন করে গণিত শিখুন, তাহলে আপনার জন্য এটা সুবিধা হবে। আবার অন্যজনের কোনো ক্রিটিসিজম থাকলে ওই ব্যাপারে জ্ঞান নিয়ে আবার আসবেন ইনশাআল্লাহ, তাহলে আমাদের সবার জন্য সুবিধা হবে, ঠিক আছে?